শুনেছি তমলুকের রামসাগর পুকুর পাড় নাকি প্রেম করার জন্য বিখ্যাত। আজকে সেটা নিজের চোখেও দেখলাম। সত্যি বলতে চতুর্দিকে এত কাপেল দেখে নিজেকে আপেল মনে হচ্ছিল। তাই আমি ঠিক করলাম এই পুকুর পাড়ে আর থাকবো না। এই পুকুর পাড়ের পাশেই রয়েছে মনের ক্যানভাস রেস্টুরেন্ট, তাই ওখানেই চলে গেলাম আমি টাইম কাটাতে। ওমা, গিয়ে শুনি এখানেও নাকি কাপেলদেরই ভিড় লেগে থাকে। সিঙ্গেলদের কি বেঁচে থাকার অধিকার নেই ভাই? মানে আমাদের সিঙ্গেলদের আর কোনো জায়গা নেই। তো যাই হোক, এই মনের ক্যানভাস রেস্টুরেন্টটা বেশ সুন্দর সাজিয়ে তুলেছে। ভেতরে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল। ছিমছাম শান্ত আর দারুণ ডেকোরেশন ছিল। সবচেয়ে যেটা ইউনিক লাগলো সেটা হলো এদের টেবিলগুলো একেবারে দোলনার মতো। যারা একটু নিরিবিলি খুঁজছো বা রোমান্টিক ডেটে যেতে চাও তাদের জন্য একদম পারফেক্ট স্পট। আমি এখানে প্রায় সময় এসে থাকি, কিন্তু এই রেস্টুরেন্ট আমার চোখে কোনোদিন পড়েনি। জানতামই না এখানে একটা রেস্টুরেন্ট আছে বলে। তো হঠাৎ খোঁজ পাই, আর খোঁজ পাওয়া মাত্র এখানে চলে যাই টাইম কাটানোর জন্য। সত্যি বলতে এখানে আমি ফুড রিভিউ দিতে আসিনি, একটু নিরিবিলি জায়গা খুঁজছিলাম, তাই এখানে এসেছি নিজের সাথে নিজের সময় কাটাতে। রেস্টুরেন্টটা বেশ ফাঁকা নিরিবিলি ছিল, সময় বেশ ভালোই কেটেছিল। আর সাথে ছিল চিকেন পকোড়া আর গরম গরম চা। সন্ধ্যাটা বেশ জমে গেছিল। হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে, তাহলে আমি কার সাথে গিয়েছিলাম? আরে আমার সাথে আমার একটা বোন গিয়েছিল। এত ভালো কপাল করিনি যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। তো যাই হোক, এই চিকেন পকোড়ার দাম নিয়েছিল 120 টাকা, আর এই চাটা নিয়েছিল 30 টাকা। চিকেন পকোড়ার কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, তবে হ্যাঁ, মাংসের চেয়ে একটু হাড় বেশি ছিল। যারা আমার মতো হাড় চিবিয়ে খেতে ভালোবাসো তাদের কিন্তু দারুণ লাগবে। স্বাদটা জাস্ট ফাটাফাটি। আর বড় মাটির ভাঁড়ে গরম গরম চা, দাম অনুযায়ী কোয়ান্টিটি আর স্বাদ দুটোই 10-এর 10। সন্ধ্যাটা জাস্ট জমে গেছিল। আর পকোড়ার সাইজগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ভালো খেতে ছিল। চায়ের সাথে পকোড়া পুরো জমে গেছিল। তো তোমরা কারা এই মনের ক্যানভাস রেস্টুরেন্টে এসেছো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর আমার তমলুকের বন্ধুরা সবাই কোথায় গেলে কমেন্ট বক্সে ঝটাপট লিখে ফেলো আই লাভ তমলুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।